আসসালামু আলাইকুম। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন কবে? 1939 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন 1939 সালে। যারা কাজ করে তাদেরই ভুল হতে পারে, যারা কাজ করে না তাদের ভুলও হয় না। উক্তিটি কে করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যারা কাজ করে তাদেরই ভুল হয়, যারা কাজ করে না তাদের ভুলও হয় না। উক্তিটি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু প্রথম কারাবরণ করেন কত সালে? 1938 সালে। বঙ্গবন্ধু প্রথম কারাবরণ করেন 1938 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতায় ইসলামিয়া কলেজে পড়ার সময় কোন হোস্টেলে থাকতেন? বেকার হোস্টেলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতায় ইসলামিয়া কলেজে পড়ার সময় বেকার হোস্টেলে থাকতেন। অসমাপ্ত আত্মজীবনীর পাণ্ডুলিপি শেখ হাসিনার হাতে আসে কবে? 2004 সালে। অসমাপ্ত আত্মজীবনীর পাণ্ডুলিপি শেখ হাসিনার হাতে আসে 2004 সালে। বসেই তো আছো, লেখো তোমার জীবনের কাহিনী, একথা কে বলেছিল? বঙ্গবন্ধুর সহধর্মিণী। বসেই তো আছো, লেখো তোমার জীবনের কাহিনী, একথা বলেছিল বঙ্গবন্ধুর সহধর্মিণী। বঙ্গবন্ধুর দাদার নাম কি? শেখ আব্দুল হামিদ। বঙ্গবন্ধুর দাদার নাম শেখ আব্দুল হামিদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতার পেশা কি ছিল? সেরেস্তাদার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতার পেশা ছিল সেরেস্তাদার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা জীবন কোন স্কুল থেকে শুরু হয়? এম.এ. স্কুল, টুঙ্গিপাড়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা জীবন শুরু হয় এম.এ. স্কুল, টুঙ্গিপাড়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্লুকোমা রোগে আক্রান্ত হন কত সালে? 1936 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্লুকোমা রোগে আক্রান্ত হন 1936 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাত্মা গান্ধীকে কি উপহার দেন? কিছু দাঙ্গা হাঙ্গামার ছবি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাত্মা গান্ধীকে উপহার দেন কিছু দাঙ্গা হাঙ্গামার ছবি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে ভর্তি হন? আইন বিভাগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম সভাপতিত্ব করেন কোন ছাত্র সভায়? আমতলার সাধারণ ছাত্র সভায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম সভাপতিত্ব করেন আমতলার সাধারণ ছাত্র সভায়। বঙ্গবন্ধু কোন শিল্পীর গানের ভক্ত ছিলেন? আব্বাস উদ্দিন। বঙ্গবন্ধু কোন শিল্পীর গানের ভক্ত ছিলেন? আব্বাস উদ্দিন। যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্বাচনী এলাকা কোন দুটি থানা ছিল? গোপালগঞ্জ ও কোটালীপাড়া। 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্বাচনী এলাকা কোন দুটি থানা ছিল? গোপালগঞ্জ ও কোটালীপাড়া। কার নির্দেশে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কার নির্দেশে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে
মিয়ানমারকে কি নামে অভিহিত করেন? ব্রহ্মদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনীতে মিয়ানমারকে অভিহিত করেন ব্রহ্মদেশ নামে। আমি মন্ত্রিত্ব চাই না যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভের পর কে একথা বলেছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি মন্ত্রিত্ব চাই না যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভের পর কে একথা বলেছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান শেরেবাংলা একে ফজলুল হককে কি বলে সম্বোধন করতেন? নানা। শেখ মুজিবুর রহমান শেরেবাংলা একে ফজলুল হককে নানা বলে সম্বোধন করতেন। বঙ্গবন্ধু ছাত্র রাজনীতি থেকে বিদায় নেন কোন সালে? 1949 সালে। বঙ্গবন্ধু ছাত্র রাজনীতি থেকে বিদায় নেন 1949 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি কোন কাব্য দিয়ে শেষ হয়? তাতেই আমাদের হয়ে গেল। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি কোন বাক্য দিয়ে শেষ হয়? তাতেই আমাদের হয়ে গেল। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।